আমি আপনাদের সাথে শেয়ার করছি পাবদা মাছের তেল ঝাল। এই জন্য কিছু শুকনো মশলা আমি নিয়ে নিয়েছি। এখান থেকে পরে আমি পরিমাণ মতো ব্যবহার করব। আর এই মাছটার জন্য আমি সরষের তেল ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কোনো তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সরষের তেলের টেস্টটা খুব ভালো হবে। এবার এই পাবদা মাছের তেল ঝালের জন্য আমি 250 গ্রাম মতো পাবদা মাছ নিয়েছি। দিয়ে দিলাম নুন, একটু বেশি পরিমাণে হলুদ রঙটা ভালো হওয়ার জন্য, আর দিচ্ছি কিছুটা কাঁচা তেল। কাঁচা তেলটা অতি অবশ্যই আপনারা ব্যবহার করবেন, কারণ কি আমরা যখন কোনো আঁশবিহীন মাছ বা যেগুলোতে আঁশ কম থাকে সেগুলো যখন আমরা ফ্রাই করি বা ভাজি তখন আমাদের গায়ে খুব বেশি ছিটায়, তাই আমরা কাঁচা তেলটা অতি অবশ্যই ব্যবহার করব। আপনারা এরকমভাবে আর মাছ বা বোয়াল মাছ বা ট্যাংরা মাছ ভাজার সময় কিছুটা তেল ব্যবহার করে নেবেন, এতে ছিটে আসার সম্ভাবনাটা কমে যায়। এবার ম্যারিনেট করার জন্য আমি 5 মিনিট রেখে দেবো। আর এদিকে আমি একটা কড়াই খুব ভালো মতো গরম করে নেব। তেলটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি সরষের তেল নিচ্ছি, আপনারা চাইলে অন্য তেল ব্যবহার করতে পারেন, কিন্তু সরষের তেলের টেস্টটা বেস্ট হয়। এবার তেলটাও কিন্তু খুব ভালোভাবে গরম করতে হবে। তেল না ভালোভাবে গরম করলে মাছ ভাজার সময় মাছটা কড়াইয়ের গায়ে আটকে যায়, চিটে যায় একদমই। তাই আমাদেরকে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে, তেলটাও ভালোভাবে গরম করে নিতে হবে। এবারে আমি এখানে ননস্টিকের প্যান ব্যবহার করেছি। আপনারা যদি অন্য রকম কড়াই ব্যবহার করেন তাহলে অতি অবশ্যই আপনাদেরকে কড়াইটা ভালোভাবে গরম করে নিতে হবে। এবার খুব হালকা হাতে মাছগুলোকে আমি হালকা হালকা করে উল্টে দিচ্ছি। এখানে খুব সাবধানে আপনারা করবেন, কারণ এটা যেহেতু আঁশ নেই, তাই যে সমস্ত মাছেদের আঁশ নেই বা আঁশ কম থাকে সে সমস্ত মাছ যখন আমরা তেলে ভাজি তখন খুব বেশি ছিটে আসে গায়ে। তাই আমাদেরকে সরষের তেলটা অতি অবশ্যই ম্যারিনেট করার সময় দিয়ে দিতে হবে। এবার তাহলে আমাদের কিছুটা তেল ছিটে আসার সম্ভাবনা কমে যায়। এবার মাছটা আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভেজেছি। এখানে আমি যে রেসিপিটা বানাচ্ছি সেই জন্য মাছটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভেজেছি। 1 মিনিটের বেশি ভেজেছি একটু। আপনারা চাইলে 1 মিনিট ভেজে নিতে পারেন, কিন্তু মাছটা উপর দিকটা শক্ত হলেও নিচটা পুরো ভিতরের পোর্শনটা একদমই সফট আছে। এবার একই প্রসেসে আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একই কড়াইয়ে একই মাছ ভাজার তেলে আরও খানিকটা তেল ব্যবহার করছি। আপনারা যদি মাছ ভাজার সময় বেশি তেল দিয়ে থাকেন তাহলে আর দেওয়ার দরকার নেই। এবার আমি ওই তেলের মধ্যে কিছুটা দিয়ে দিচ্ছি কালো জিরে, 1/3 চামচ মতো। কয়েক সেকেন্ড পর জিরেটা ফুটে উঠলেই দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুন পেস্ট। এভাবেই যদি আমরা আদা রসুন পেস্ট বানিয়ে রেখে দিই তাহলে রান্না করার সময় ঝামেলাটা কম হয়, আর খুব সহজে কম সময়ের মধ্যে আমরা রান্নাটা করে নিতে পারি। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি একটা বড় সাইজের টমেটোকে বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজকে গ্রেড করে দিয়েছি। আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন। এবার যতক্ষণ অবধি এই কাঁচা গন্ধ থাকে ততক্ষণ আমরা এটাকে রান্না করে নেব। যখন খুব সুন্দর মশলা থেকে গন্ধ বেরিয়ে আসবে আমরা তখন বুঝে যাব মশলাটা কষানো হয়ে গেছে। এবার স্বাদ মতো নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, আর লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা এখানে আমি 1 বড় চামচের মতো দিচ্ছি। আপনারা চাইলে কম দিতে পারেন। দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। এরপর সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে 1 মিনিট মতো কম আঁচে আমরা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হালকা গরম জল। আপনারা গরম জল ব্যবহার করারই চেষ্টা করবেন, কারণ 1/2 কাপ জল দিলাম আমি। সাধারণত রান্নাতে যদি আমরা গরম জল ব্যবহার করি তাহলে খাবারের টেস্টটা খুব ভালো হয়।
তাই জন্য আমি এখানে হালকা গরম জল ব্যবহার করলাম। এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট মতো আঁচটা বাড়িয়ে দিয়ে মাঝারি আঁচে রান্না করে নেব। 2 মিনিট পর ফিরে আসছি। দেখুন তেল পুরো ভেসে উঠেছে, ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখে নেব নিচে লেগে গেছে কিনা, কিন্তু লাগেনি, পুরো তেল ভেসে উঠেছে, মশলা কোনোভাবেই লাগবে না এভাবে রান্না করলে। এখানে দিয়ে দিচ্ছি হালকা করে মাছগুলো, হালকাভাবেই দেবেন কারণ মাছগুলো খুব সফট থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে, তাই দেওয়ার সময় খুব হালকা হাতেই দিতে হবে। একটু খুন্তি দিয়ে জাস্ট অ্যাডজাস্ট করে নেবেন যাতে মাছগুলো গায়ে লেগে না থাকে, কারণ আমরা যখন জল দিয়ে ঢাকা দিয়ে ফোটাবো তখন মাছগুলো আরও বেশি নরম হয়ে যাবে, সেই জন্য যাতে একটু দূরে দূরে থাকে খুন্তি দিয়ে একটু সাইড করে দিলাম। এবার আরও খানিকটা 1/4 কাপ মতো গরম জল আমি দিয়ে দিচ্ছি। যেহেতু এই রেসিপিটা আমি মাখু মাখু বানাবো, গ্রেভি বেশি থাকবে না, তাই জল কম দিলাম। এবারে তাজা ধনেপাতা কুচো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে আপনাদের ঝোলের পরিমাণ বেশি করতে হলে আপনারা একটু জলটা বাড়িয়ে নেবেন। এবার কিছুটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম, এতে খুব ভালো ফ্লেভারটা আসে। এবার ঢাকা চাপা রেখে 2 মিনিট মতো আমরা মিডিয়াম আঁচে রান্না করে নেব। ফিরে আসছি 2 মিনিট পর। সত্যি খুবই সুন্দর হয়েছে দেখতে, যেমন গন্ধও সুন্দর বেরিয়েছে আর খেতেও খুবই টেস্টি হয়েছিল। আপনারা বানিয়ে দেখে নেবেন কেমন হচ্ছে। আর এভাবে একটু খুন্তি দিয়ে আমি একটু সরিয়ে নিলাম যাতে লেগে না যায় একটার সাথে আরেকটা। এবার আমাদের রান্নাটা হয়ে গেছে, আমরা গ্যাসটা বন্ধ করে দেব। এরকমই কোনো টেস্টি সুন্দর রেসিপি নিয়ে আজকে এই অবধি। টাটা, ভালো থাকবেন সবাই।